কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। তো আর একটা গল্প নিয়ে আমরা চলে এসেছি। তো আজকে আমাকে সুমন একটা ভালো গল্প শোনাবে। তা আপনারা শুনুন মন দিয়ে। গল্পটা মন দিয়ে শুনলে খুবই মজা লাগবে। কি রে সুমন, আজকে আমাকে একটা মানুষ এবং কুকুরের বন্ধুর গল্প শোনাতে পারবি? হ্যাঁ, কেন পারবো না। আপনারাও মন দিয়ে শুনুন। নীলাভ একটি সন্ধ্যা, আকাশে মৃদু সাদা মেঘেরা ভেসে বেড়াচ্ছে। ছোট্ট গ্রাম বসন্তপুরে সজল নামে এক ছেলেটি বাস করত। সজল খুবই একা ছিল। তার বাবা মা শহরে কাজ করত আর তার সাথে থাকতো তার দাদি। দাদি বয়সের ভারে নুজ হলেও সজলের প্রতি তার ছিল অপার স্নেহ। তবে সজল প্রায়ই একাকিত্ব অনুভব করত, বিশেষ করে যখন তার বন্ধুদের সাথে খেলতে যেতে পারত না। একদিন গ্রামের পেছনের বনে ঘুরতে গিয়ে সজল একটি ছোট্ট কুকুরছানা পেল। কুকুরছানাটির গায়ে কাদার দাগ, চোখে ভয় আর ক্লান্তির ছাপ। সজল কুকুরটিকে দেখে মমতায় ভরে উঠল। সে কুকুরটিকে বাড়িতে নিয়ে এল। দাদি প্রথমে একটু বিরক্ত হলেও কুকুরছানাটির নিষ্পাপ মুখ দেখে তিনি আর কিছু বললেন না। সজল কুকুরটিকে ভালোভাবে পরিষ্কার করে কিছু খাবার দিল। কুকুরছানাটিও ধীরে ধীরে সাহসী হয়ে উঠল এবং সজলের পিছে পিছে ঘুরতে লাগলো। সজল কুকুরটির নাম দিল টগর। সজল আর টগর অচিরেই একে অপরের সেরা বন্ধু হয়ে উঠল। প্রতিদিন সকালে সজল স্কুলে যাওয়ার আগে টগরের সাথে গ্রামের মাঠে খেলতে যেত। সন্ধ্যায় ফিরে এসে সে আবার টগরের সাথে বনে বেড়াতে যেত। টগর সবসময় সজলের পাশে থাকত, যেন তার একমাত্র কাজ সজলকে খুশি রাখা। একদিন সন্ধ্যায় সজল ও টগর গ্রামের পেছনের বনে হাঁটছিল। হঠাৎ সজলের পা পিছলে গিয়ে সে গর্তে পড়ে গেল। গর্তটি বেশ গভীর ছিল, সজল উঠতে পারছিল না। টগর বুঝতে পারল সজল বিপদে আছে। সে দ্রুত গ্রামের দিকে ছুটে গেল। গ্রামে ফিরে টগর সজলের দাদিকে টেনে বনের দিকে নিয়ে যেতে চেষ্টা করল। দাদি প্রথমে কিছু বুঝতে পারছিলেন না, কিন্তু টগরের অস্থিরতা দেখে তিনি বুঝলেন কিছু একটা ঘটেছে। গ্রামের কিছু লোকজনের সাহায্যে দাদি ও টগর দ্রুত বনের সেই জায়গায় পৌঁছলেন। সজলকে গর্ত থেকে উদ্ধার করা হলো। সজল টগরের প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠল, তার চোখে জল এসে গেল। গ্রামের লোকজনও টগরের বুদ্ধিমত্তা আর সাহসের প্রশংসা করল। এই ঘটনার পর টগর শুধু সজলের বন্ধু নয়, পুরো গ্রামের প্রিয় হয়ে উঠল। সজল আর টগরের বন্ধুত্ব আরও গভীর হলো। তারা একসঙ্গে বহু রোমাঞ্চকর অভিযানে বের হতে লাগলো, প্রতিটি মুহূর্তে একে অপরের সাহচর্য উপভোগ করল। এই গল্প থেকে সজল শিখল, প্রকৃত বন্ধুত্ব কখনো স্বার্থের জন্য নয়, বরং ভালোবাসা ও সহযোগিতার জন্য। আর টগর তাকে শেখালো, সাহস আর বুদ্ধিমত্তা কখনো কখনো সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও জয়ী হতে পারে। তো কেমন লাগলো এই ভিডিওটা? আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং কি গল্প শুনতে চান কমেন্টে জানাবেন। তো গাইস, এই গল্পটা পুরোটাই এআই দিয়ে বানানো। তো এখানে অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, একটু ক্ষমা করে দিবেন। এবং আপনাদের যদি এই গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। তো আর যদি আপনারা চান যে আপনারা কমেন্ট করুন যে কোন কোন গল্প শুনতে চান, তো আমি সেই সব গল্পগুলো নিয়ে চলে আসবো আপনাদের কাছে। একটা কমেন্ট করে দিবেন, আমরা সেই গল্প নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।